আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপের বিকাশ ভবন থেকে নোটিশ পাঠাচ্ছে নতুন করে। তো বিবেকানন্দ স্কলারশিপ যারা করেছিলে বা আবেদন করেছিলে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপে নতুন নোটিশ পাঠাচ্ছে বিকাশ ভবন থেকে। তোমরা জানো যে এসবিএমসি স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। যাদের টাকা রিলিজ করা হয়েছিল তাদের মধ্যে অনেকের টাকা ব্যাংকে ক্রেডিট হয়েছে, আবার অনেকের টাকা কিন্তু ফেল হয়েছে, অর্থাৎ ব্যাংকে ক্রেডিট হয়নি। মূলত তাদের জন্যই বিকাশ ভবন থেকে নোটিশ পাঠানো হচ্ছে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস আকারে, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো বিকাশ ভবন থেকে কি বলা হয়েছে এবং সেই নোটিশ কেন পাঠানো হচ্ছে এবং কি কারণে টাকা ফেল হলো, টাকা কিভাবে রিফান্ড পাবে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এবং এই ব্যাপারে কি আপডেট বলা হয়েছে, বিকাশ ভবন থেকে কি আপডেট দেওয়া হয়েছে তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, সবার আগে তোমাদের যে নোটিশটা পাঠানো হচ্ছে, যাদের টাকা রিলিজ করতে গিয়ে সমস্যা হয়েছিল, ট্রানজাকশান ফেল দেখিয়েছে, তাদের যে নোটিশটা পাঠিয়েছে, দেখো আমি প্রথমে ট্রানজাকশান ফেলটা দেখাচ্ছি। দেখো, সরি, পেমেন্ট অফ রুপিস 60,000 পেইড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ ফেল্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন ব্যাঙ্ক ব্রাঞ্চ অথবা ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ দেখো, তোমাদের যেটা বলছে যে 60,000 টাকা কিন্তু এই স্টুডেন্টটির 60,000 টাকা পেমেন্ট করতে কিন্তু ফেল হয়ে গিয়েছে এবং ব্যাংকে কিন্তু কন্ট্যাক্ট করতে বলছে এই মেসেজটাই। পরবর্তীকালে অ্যালার্ট করে দিয়েছে, দেখো নোটিশ পাঠিয়েছে, আমি নোটিশটা পড়ছি। ক্যান্ডিডেট হু রিসিভড এসএমএস রিগার্ডিং ফেল ট্রানজাকশন আর রিকোয়েস্টেড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার কনসার্নড ব্যাংক অ্যান্ড দেন রেসপেক্টিভ ডাইরেক্টরেট উইথ দ্য আপডেট ব্যাংক পাসবুক ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন। অর্থাৎ নোটিশটা যেটা বলছে সেটা হলো, এই ধরনের যাদের ফেল হচ্ছে টাকা ট্রানজাকশান করতে বা টাকা রিলিজ করতে, সেই সমস্ত স্টুডেন্টদের নোটিশ দেওয়া হয়েছে বা অ্যালার্ট করে দেওয়া হয়েছে এটাই, যাদের এই ধরনের এসএমএস আসছে যে ফেল ট্রানজাকশান, তাদের পরিষ্কার এখানে বলা হয়েছে যে তোমরা অবিলম্বে ব্যাংকে দেখা করো এবং ব্যাংকে পাসবুক আপডেট করে নাও। ব্যাংকের সমস্যা মিটে গেলে তোমরা ডাইরেক্টরের সঙ্গে কথা বলো এবং ইমেল পাঠাও অতি তাড়াতাড়ি। অর্থাৎ এখানে যে তোমাদেরকে অ্যালার্ট করছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যালার্ট রয়েছে, কিন্তু এখানে দেখে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। তো চলো দেখে নিই এ ব্যাপারে বিকাশ ভবনের কি আপডেট এবং কি পরামর্শ রয়েছে তোমাদের জন্য, এবং সমাধান কিভাবে করা যাবে সেটাও কিন্তু বলা হয়েছে। দেখো, এ ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো এসবিএমসিএম পেমেন্ট ফেল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ফেল হয়ে গিয়েছে, কি করতে হবে জানিয়ে দিল বিকাশ ভবন। তো তোমরা জানো যে 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে, তাদের অলরেডি এই স্কলারশিপ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। যে ভিডিও আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো যে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং টাকা যে তোমাদের ঢুকছে কিভাবে চেক করবে, স্ট্যাটাস চেক করবে, এই সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে। তো এক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীদের দেখা গিয়েছে সমস্যা, যে স্কলারশিপের টাকা রিলিজ করে দেওয়ার পরেও বিভিন্ন ছাত্রছাত্রীদের ব্যাংকে ট্রান্সফার ফেলের মেসেজ আসছে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু তোমাদের ক্রেডিট হচ্ছে না বা ঢুকছে না, ফেল হয়ে যাচ্ছে। বিকাশ ভবনের তরফ থেকে টাকা রিলিজ করে দেওয়ার পরেও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছাচ্ছে না। আজকের এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে জানানো হয়েছে যে কিভাবে তোমরা এর সমাধান পাবে এবং কি করতে হবে, কি বলা হয়েছে বিকাশ ভবন থেকে নোটিশে, কি বলা হচ্ছে এবং কিভাবে তোমরা টাকা পুনরায় রিফান্ড পাবে, তার বিস্তারিত প্রক্রিয়া কিন্তু রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো বিকাশ ভবন থেকে টাকা রিলিজ হওয়ার পরেও ট্রানজাকশন ফেলড, এই সমস্যাটি হচ্ছে বেশিরভাগ কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে, এছাড়াও স্কুল পড়ুয়াদের ক্ষেত্রেও সমস্যাটি দেখা যাচ্ছে। তো ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণেই মূলত ট্রানজাকশন ফেল্ডের সমস্যাটি হয়ে থাকে। তো এবার দেখে নেওয়া যাক যে ব্যাংকের কি কি সমস্যার কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে। যেমন 1 নম্বর, মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট। বেশিরভাগ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট স্কুল থেকে ওপেন করে দেওয়া হয়,
সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটি কলেজে ভর্তির পরেও মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট রূপে কিন্তু থেকে যায়। তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ট্রানজাকশন ফেলড এই সমস্যাটি দেখা যেতে পারে যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট মাইনর অ্যাকাউন্ট হিসাবে থেকে যায়, তাহলে কিন্তু এটা সমস্যাটি হতে পারে। একটু বুঝিয়ে বলি, অনেকে স্কুল লাইফে অ্যাকাউন্ট ওপেন করেছো স্কুল থেকে, বা বাবা মায়ের সঙ্গে অনেকেই অ্যাকাউন্ট ওপেন করেছো, সেক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু মাইনর অ্যাকাউন্ট হয়ে রয়েছে। এটা মেজর অ্যাকাউন্টে করতে হলে তোমাদের ব্যাংকে অবশ্যই দেখা করতে হবে, এবং বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু মেজর অ্যাকাউন্ট দরকার। মাইনর অ্যাকাউন্ট থাকলে অনেক সময় টাকাটা ফেল হয়ে যায় বা এক্ষেত্রে সমস্যা দেখা দেয়। 2 নম্বর পয়েন্ট, যে টিনি অ্যাকাউন্ট এর পরবর্তী ব্যাংকের যে সমস্যাটির কারণে ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকা ক্রেডিট হতে সমস্যা হয়, সেটি হলো টিনি অ্যাকাউন্ট। এটি একটি বিশেষ প্রকার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের অনেক কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন 1 মাসের মধ্যে 10,000 টাকা বেশি ট্রানজাকশন করা যাবে না। এই ধরনের অ্যাকাউন্টের 50,000 টাকার বেশি কিন্তু রাখতে পারবে না। দেখো, আরেকটা সমস্যা হলো যে টিনি অ্যাকাউন্ট অর্থাৎ ছোট অ্যাকাউন্ট, যেগুলো 1 মাসে 10,000-এর বেশি তোমরা ট্রানজাকশন করতে পারবে না বা জমা করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু যদি এই অ্যাকাউন্ট দিয়ে থাকো তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই অ্যাকাউন্টের কারণেও কিন্তু সমস্যা হচ্ছে, যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা কিন্তু ঢুকছে না বা রিলিজ হচ্ছে না, ফেল দেখাচ্ছে। এছাড়াও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে বা আবেদনের সময় ভুল করে অন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকলে, অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু ক্রেডিট হতে সমস্যা হবে। অনেক সময় দেখা যায় যে আবেদন করার সময় অ্যাকাউন্ট ভুল দিয়েছো বা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা কিন্তু রিলিজ কখনোই করা যাবে না, বা সমস্যা আসবে এবং ট্রানজাকশন ফেল কিন্তু দেখাবে। এই যে সমস্যাগুলো ছিল, এই 3টি সমস্যা যদি তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই অবিলম্বে ব্যাংকে দেখা করো, কারণ এগুলো সবই হচ্ছে ব্যাংকের প্রবলেম। যদি এরকম ধরনের অ্যাকাউন্ট তোমাদের থেকে থাকে, মাইনর অ্যাকাউন্ট, টিনি অ্যাকাউন্ট, বা যদি ভুলবশত অ্যাকাউন্ট যদি দিয়ে থাকে অন্য অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে থাকে, তাহলেও কিন্তু ট্রানজাকশন ফেল হবে, অর্থাৎ টাকা কিন্তু ক্রেডিট হবে না তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়াও কিভাবে টাকা রিফান্ড পাবে? এখন প্রশ্ন হলো, টাকা যদি ফেল হয়ে যায় কিভাবে টাকা রিফান্ড পাবে? তো যে সকল ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেমেন্টের সমস্যা হয়েছে, তারা কিভাবে তাদের টাকা ফেরত পাবে, অর্থাৎ টাকা রিফান্ড পাওয়ার জন্য কি কি পদক্ষেপ তোমরা নিতে পারবে বা নিতে হবে তোমাদের, তা জানানো হয়েছে বিকাশ ভবন থেকে। কি বলা হয়েছে দেখো, যে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপের ট্রানজাকশন ফেল হয়েছে তাদের দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং কি কারণে টাকা ক্রেডিটের সমস্যা হচ্ছে তা ব্যাংক থেকে জেনে নিতে হবে, এবং এক্ষেত্রে যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে কিভাবে ওই সমস্যা ঠিক করে স্কলারশিপের টাকা আবার রিফান্ড করতে পারবে, সেই নিয়ে সমস্ত কিছু কিন্তু তোমাদের জেনে নিতে হবে। অর্থাৎ প্রথমত, যদি তোমাদের কারোর টাকা ফেল দেখায় মেসেজে বা বিবেকানন্দ স্কলারশিপের যে স্ট্যাটাস, সেখানে চেক করার সময় যদি ফেল দেখা যায়, তাহলে তোমরা অবিলম্বে কিন্তু ব্যাংকে দেখা করো, কারণ তোমাদের ওই অ্যাকাউন্টের কারণে কিন্তু ফেল হতে পারে। যদি ওই ধরনের অ্যাকাউন্ট তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ট্রানজাকশন ফেল হবে। তো এরপর ব্যাংকের সমস্যা মিটে গেলে ডাইরেক্টরেটকে ইমেলের মাধ্যমে ইনফর্ম করতে হবে যে তোমার অ্যাকাউন্টের সমস্যা মিটে গেছে। যদি তোমাদের অ্যাকাউন্টের সমস্যা থেকে থাকে, তাহলে ব্যাংক থেকে যদি অ্যাকাউন্টের সমস্যাটা মিটিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু কনফার্মেশন পাওয়ার পরে তোমাদেরকে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের স্কলারশিপের যে ডাইরেক্টরেট রয়েছে, সেখানে কিন্তু ইমেল করতে হবে এবং ইমেল মারফত জানাতে হবে যে তোমাদের সমস্যা মিটে গেছে। তাহলে বিকাশ ভবনের তরফ থেকে আবার টাকা রিফান্ড করে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলে যে কিভাবে টাকা রিফান্ড করে দেওয়া হবে, যে তোমাদের যে টাকাটা ফেল হয়ে গেল যাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের, তোমরা ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে তোমাদের যে ব্যাংকের সমস্যাটা সেটা যদি মিটে যায়, অর্থাৎ মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্ট হয়ে যায় বা টিনি অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয়, এরকম যদি কিছু সমস্যা মিটে যায়, তাহলে অবশ্যই ডাইরেক্টরকে তোমাদের ইমেল করতে হবে, কনফার্মেশন দিতে হবে যে ব্যাংকের সমস্যা মিটে গেছে, তাহলে কিন্তু ওনারা আবার কিন্তু টাকা তোমার অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে বা রিলিজ করে দেবে। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। বিবেকানন্দ স্কলারশিপের টাকা ফেল অনেকের হচ্ছে, তোমরা অবিলম্বেই তোমাদের ট্রানজাকশন স্ট্যাটাসটা চেক করো যে তোমাদের ট্রানজাকশনটা কী অবস্থায় রয়েছে, অর্থাৎ তোমাদের এসবিএমসি স্কলারশিপের স্ট্যাটাসটা কীরূপ রয়েছে, ট্রানজাকশনটা কোন পর্যায়ে রয়েছে তোমরা চেক করো। যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, ফেল
তোমাদের SMS চলে আসে রেজিস্টার্ড মোবাইলে, অথবা ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এই ধরনের নোটিশ যদি তোমাদের শো করায়, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছিলাম প্রথমেই, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কিন্তু ব্যাংকে দেখা করো অবিলম্বে। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।